আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল বিড়িতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ রাত 11টা সুরেশ্বর হতে ছেড়ে যাবে মানিক চাই, সুরেশ্বর থেকে ছেড়ে আসবে নাইম মিম 2 ও রাত 10:30টায় ডাউনটাউন উদ্দেশ্যে থাকবে প্রিন্স আওলাদ অথবা এমবি কাজল। ডাউনটা থেকে ছেড়ে আসবে স্বর্ণদ্বীপ 8, যেটা চাঁদপুর হাটি রেলওয়ে চলাচল করে। এই স্বর্ণদ্বীপ 8 গতকাল ডাউনটা গেছে। স্বর্ণদ্বীপ 8 কিন্তু একটু মানানসই না ডাউনটা রুটে। আজ রাত 10:20 ইলিশ হতে থাকবে কর্ণফুলি 11 অথবা কর্ণফুলি 4। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স আওলাদ 7, সন্ধ্যা 7টায় ছাড়বে। অবশ্য আজকে সুন্দরবনের ট্রিপ, সুন্দরবন 14 ট্রিপ, আগামীকাল সুন্দরবন 9 ট্রিপ। সম্ভবত কোনো কাজ করা, সেই কারণে সুন্দরবনের বদলে আজকে প্রিন্স আওলাদ 7 যাবে। প্লেস করা আছে ইতিমধ্যেই। পটুয়াখালী থেকে সেরে আসবে প্রিন্স রায়হান 1, বিকাল 5:45 সেরে আসবে। সকালে ডে সার্ভিসটা সুরেশ্বরের উদ্দেশ্যে নিয়মিত একটি লঞ্চ পাবেন সকাল 8টায়। সুরেশ্বর 1 অথবা নড়িয়া 5 যে কোনো একটি লঞ্চ পাবেন, প্রতিদিন চলাচল করে সকাল 8টায়। এই লঞ্চটি আবার সুরেশ্বর থেকে বিকাল 4টার দিকে ছেড়ে আসে। সকালের ডে সার্ভিসে শৌলা মুলাদি, শৌলা মির্দারহাট, সম্ভবত এই দুইটি রুটের মধ্যে রোটেশন করে একটি করে চলাচল করে। নিয়মিত একটি লঞ্চ পাবেন আওলাদ 2, জান্ডা 2, দ্বীপরাজ 4 ও 7C যে কোনো একটি লঞ্চ পাবেন প্রতিদিন। 8টার পর ছাড়বে, যেহেতু একটি নৌযান। আর দুটি নৌযান থাকলে মির্দারহাটের লঞ্চ থাকতো 8টা বাজে ও ষোলামুলাদির লঞ্চ ছাড়তো 8:30। যেহেতু একটি করে লঞ্চ চলাচল করতেছে, সেই কারণে 8টার পর ছাড়বে। যা যেতেছেন 8টার মধ্যে চলে আসবেন। যেহেতু সুন্দরবনের ট্রিপ ছিল জালাকাঠির উদ্দেশ্যে, পটুয়াখালীর উদ্দেশ্যে 15 পাঠালেই তো হতো। যেহেতু শীতের মৌসুম, কেবিন তো হয়ই। আজকে অ্যাডভেঞ্চার 1 যাবে, অ্যাডভেঞ্চার 9 যাবে না। অ্যাডভেঞ্চার 1 প্লেস করা, গতকাল রাতেই প্লেস আসছে। বরিশাল থেকে ছেড়ে আসবে পারাবত 11 ও পারাবত 12, রাত 9টায় ছেড়ে আসবে। অবশ্য গতকাল ভিডিও করছিলাম পারাবত সিরিজের দুটি নৌযানের। পারাবত 11তে যাত্রী নাই বললেই চলে, দ্বিতীয় তলায়। অবশ্য ভিডিও পোস্ট করব, চ্যানেলের সাথেই থাকবেন, তাহলে ভিডিওগুলো দেখতে পারবেন। বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে অ্যাডভেঞ্চার 1, দ্বিতীয় ট্রিপ আছে মানামি। রাত 9টার পর ছাড়বে। বরিশাল থেকে ছেড়ে আসবে পারাবত 11, 12, জালকাঠি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12 সন্ধ্যা 6টায়। জালকাঠি থেকে সন্ধ্যা 6টায় ছেড়ে এসে নলছিটি ঘাট করবে, তারপর দপদপিয়া ঘাট করবে, তারপর বরিশাল ঘাট করবে। বরিশাল থেকে 8:30টার দিকে ছাড়বে, ছেড়ে চরমনাই ঘাট করবে, তারপর চাঁদপুর ঘাট করবে, সর্বশেষ ফতুল্লা হয়ে ঢাকা আসবে জালকাঠির লঞ্চ। আজকে জালকাঠির উদ্দেশ্যে আছে ফারহান 7, রাত 8টার দিকে ছাড়বে। নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে তরঙ্গা 1 অথবা মর্নিং সান 5, রাত 8:30টায় ছাড়বে। নন্দীবাজার ভায়াঘাট 25 থেকে 28টা ভায়াঘাট, প্রতি ঘাটে যদি 10 জন করে হয় তাহলে তো বহুত যাত্রী। যে শৌলামুলাদের উদ্দেশ্যে আছে মহারাজ 7, রাত 8:45 ছাড়বে। শৌলাহিদা থানাঘাট ভাষাঞ্চলের উদ্দেশ্যে আছে সম্রাট 2, রাত 9:45 ছাড়বে। গতকাল শুক্রবারে গেছে, গতকাল অনেকগুলো লঞ্চের ভিডিও করছি, যেমন মনপুরের হাতিয়া রুটের ফারহান 4 ও ফারহান 10-এর ভিডিও করছি, কালিয়া রুটের দুলিয়াকের ভিডিও করছি, লালমোহন রুটের মানিক 11-এর ভিডিও করছি, বোরহানুদ্দিন রুটের জামাল 9-এর ভিডিও করছি, চরমদাস রুটের রেসান 5-এর ভিডিও করছি, গোসাইট রুটের ইয়াদের ভিডিও করছি, অ্যান্ড খেউপাড়া রুটের সাত্তার খান 1-এর ভিডিও করছি। এই সবগুলো ভিডিও এক এক করে ছাড়বো চ্যানেলে। যারা দেখতে চান প্রতিদিন একটি করে পাবেন ভিডিও। তাছাড়া অন্য ভিডিও পাবেন এখন থেকে। বরগুনার উদ্দেশ্যে আছে পুবালি 1, সন্ধ্যা 6টায় ছাড়বে। প্রথমে চাঁদপুর, তারপর বরিশাল ঘাট হয়ে বেগাদি, কাঠালিয়া, বামনা, কালিকাবাড়ি, ফুলঝুরি, কাকচিরা হয়ে বরগুনা যাবে। বরগুনা থেকে সেটা আসবে অথই 1, বিকাল 4টায়।
বেতুয়া চরফের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে তাসট্রিপ 2, দ্বিতীয় ট্রিপ আছে তাসট্রিপ 4। প্রথম ট্রিপ 7:45 সারবে, দ্বিতীয় ট্রিপ সারবে 8:20। বেতুয়া থেকে বিকেল 5টায় সেটা আসবে ফারহান 6, 5:10 সেটা আসবে টিপু 14। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 8, দ্বিতীয় ট্রিপ সন্ধ্যা 6টার পর ছাড়বে। প্রথম ট্রিপ আছে ফারহান 3, বিকেল 5:30। হাতিয়া থেকে দুপুর 12:30 সেটা আসবে ফারহান 4 ও দুপুর 1টায় সেটা আসবে ফারহান 10। হাতিয়া রুটে কিন্তু অনেক মালামাল হয়। চাঁদপুর ধুলিয়া নয়নপুর কালাইয়ের উদ্দেশ্যে আছে ইগল 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:20। কালাই থেকে সেটা আসবে ধুলিয়া 1 বিকেল 5টায়। আগামীকাল কালাইয়ের উদ্দেশ্যে থাকবে বন্ধন 5, তারপর দিন থাকবে ইগল 8। এইভাবেই কালাইয়ের রুটের শিডিউল। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পুবালি 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:45। চরমন্দাজ থেকে দুপুর 1টায় সেটা আসবে নেসেন 5। আগামীকাল থাকবে আওলাদ 4 অথবা পার্বত 15। এইভাবেই এই লঞ্চের শিডিউলগুলো চলে থাকে। লালমনের উদ্দেশ্যে আছে গ্লোরি অফ শ্রীনগর 8, 7:10 ছাড়বে। লালমন থেকে সেটা আসবে মানিক 11। আগামীকাল থাকবে শ্রীনগর 7, তারপরের দিন থাকবে প্রিন্স সাকিন ক্যাপ্টেন। এভাবে চলাচল করে লালমোহনের রুটের শিডিউল। বলে দিচ্ছি আবারও, প্রথম ট্রিপে থাকবে প্রথম দিন থাকবে ক্যাপ্টেন, দ্বিতীয় থাকবে হলো মানিক 11, তৃতীয় থাকবে শ্রীনগর 8, চতুর্থ থাকবে শ্রীনগর 7। এভাবে চলাচল করে। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে রাসেল 5, গাজী সালাউদ্দিনের ব্যানারে চলাচল করে। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে জামাল 9। আগামীকাল থাকবে সম্ভবত মানিক 1 বোরহানুদ্দিনের উদ্দেশ্যে। মোলা খেগার উদ্দেশ্যে আছে কর্ণফুলি 9, রাত 8:45 সেটা যাবে। মোলা খেগার থেকে 7:45 সেটা আসবে এমবি ভোলা। জাহিদারের ট্রিপে আজকে 26-3 যাবে গোসাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা 6:30। গোসাইয়ার থেকে বিকেল 5টায় সেটা আসবে ইয়াদ 0। কেউপাড়া পায়রাবন্দরের উদ্দেশ্যে জাহিদ 3 আছে, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। কেউপাড়া থেকে দুপুর 1টায় সেটা আসবে সাত্তার খান 1। আগামীকাল পুবালি 6-এর ট্রিপ কেউপাড়ার উদ্দেশ্যে। তারপরের দিন হলো ইয়াদের ট্রিপ, তারপরের দিন পারাবতের ট্রিপ। সুরভি 8 ইলিশার উদ্দেশ্যে দুপুর 2টায়। এই সুরভি 8 ইলিশা থেকে আবার রাত 10:20 সেটা আসবে। সুরভি 8 বিশাল বড় একটি নৌযান। দেখতেছেন কত লম্বা। ইলিশার রুটে সবচেয়ে বড় লঞ্চ সুরভি 8। ফারহান 9 আছে ইলিশার উদ্দেশ্যে সকাল 11:45। সুরভি 8 ও ফারহান 9 এই দুটি লঞ্চ আবার রাতে সেটা আসবে। ফারহান 9 ছাড়বে রাত 10টায়, সুরভি 8 ছাড়বে রাত 10:20। চাঁদপুর হাটের উদ্দেশ্যে গেছে বগদাদিয়া 6, যেহেতু গতকাল স্বর্ণদ্বীপ 8 ডাউনটা গেছে, আজকে বগদাদিয়া 6 গেছে। চাঁদপুর হাটের উদ্দেশ্যে 10:25 প্রতিদিন একটি লঞ্চ পাবেন। 11টা আছে চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হাসান 7, 11:45 আছে চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হাসান 2। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আর আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগবে সে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন দেখলে সাবস্ক্রাইব করবেন।